নেতাজি সুভাষচন্দ্র বোস প্রাইভেট আইটিআই সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টের 8th থিওরি ক্লাসে সকলকে ওয়েলকাম। আগের ক্লাসে আমরা এটা দেখেছিলাম হোল সার্কেল বেরিংতে কিংবা কোয়াড্রেন্টাল বেরিং পড়া যায়। আজকে বলেছিলাম এইটা দেখাবো হবে। ধরুন আমরা এখান থেকে ক্লাস শুরু করি, এটা মুছে দিই। তাহলে হোল সার্কেল বেরিং কি, কোয়াড্রেন্টাল বেরিং কি, এটা আমরা আগে দেখেছি যে হোল সার্কেল বেরিং নর্থ পোলের সাপেক্ষে নেওয়া হয়, আর কোয়াড্রেন্টাল বেরিং যে লাইনটা নর্থ পোলের কাছে আছে সেই লাইনটার বেরিং নর্থ পোল থেকে নেব, যে লাইনটা সাউথ পোলের কাছে আছে তার বেরিং আমি সাউথ পোল থেকে নেব। তাহলে হোল সার্কেল বেরিং এবং কোয়াড্রেন্টাল বেরিং আমাদের মাপ নেওয়া হয়ে গেল, জানা হয়ে গেল, মাপ নেওয়া জানা হয়ে গেল। তাহলে এবার কনভার্টটা শিখেছিলাম, আগের দিন করেছিলাম হোল সার্কেল বেরিং থেকে কোয়াড্রেন্টাল বেরিং। আজকে ঠিক উল্টোটা করবো, কোয়াড্রেন্টাল বেরিং থেকে হোল সার্কেল বেরিং। ঠিক আগের দিনের মতন আজকেও বলবো যে বিয়ারিং কনভার্ট করার সময় একটা শুধু মাথায় রাখতে হবে কোন জিনিসটা, সেটা হচ্ছে এইটা জ্যামিতির এই ছোট্ট পরিভাষা, এই জিনিস এটা 0, এটা 180, 90, 270 অবশ্যই ডিগ্রি, এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এইটুকু জানলে পুরো কনভার্সনটা খুব সহজে ও সুষ্ঠুভাবে হবে। কোনো বড় ক্যালকুলেশন বা কোনো বড় ম্যাথের কোনো দরকার নেই। তাহলে এবার শুরু করছি। প্রথম হচ্ছে কোয়াড্রেন্টাল বেরিং অফ এবি। এবি বলছে, এবির কোয়াড্রেন্টাল বেরিং বলছে সাউথ। যদি আমরা এ পয়েন্ট ছোটখাটো এ পয়েন্ট করি, এখানে এই পয়েন্ট যদি এ হয়, এর বলছে সাউথ 36 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট। সাউথ ওয়েস্ট মানে বুঝতেই পারছি, এটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, এটা যদি ইস্ট হয়, এটা যদি ওয়েস্ট হয়, তাহলে সাউথ 36 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট। মানে এইখান থেকে 36 ডিগ্রি 30 মিনিট ওয়েস্টের দিকে একটা লাইন গেছে। লাইনটা দৈর্ঘ্য বলে দেয়নি, কারণ দৈর্ঘ্য দরকার নেই, প্র্যাকটিক্যালের সময় দরকার আছে, এখন দরকার নেই, আর কনভার্সন করছে। কোন দিকে গেছে? ওয়েস্টের দিকে গেছে। পয়েন্টের নাম কি? বি। তাহলে এই পয়েন্টের নাম কি? বি। এই পয়েন্টের নাম বি বলে এই পয়েন্টটা। ঠিক সে একইভাবে কম্পাস এখানে নর্থ, এখানে সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। তাহলে বি থেকে সি আবার কি বলছে? বি থেকে সি বলছে, বি থেকে সি কি বলছে? সাউথ 43 ডিগ্রি 30 মিনিট ইস্ট। মানে এই দিকে সাউথ থেকে 43 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এরকম জায়গায় পয়েন্ট আছে, এরকম জায়গায় পয়েন্ট আছে। এই পয়েন্টটা কথা বলা হচ্ছে কম্পাস বদলে এদিকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে এবার ছবিটা আমি এইভাবে এগিয়ে দিয়ে যাচ্ছি, একটা মাথার মধ্যে স্পষ্ট ধারণা নিয়ে। তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে কি? সি বা সিডি বলছে নর্থ ইস্টের দিকে আছে। সিডি বলছে নর্থ ইস্টের দিকে আছে। মানে নর্থ থেকে 26 ডিগ্রি 45 মিনিট লাইনটা আছে, নর্থ লাইন থেকে 26 ডিগ্রি 45 মিনিট যাবে। তাহলে এইখানে যে পয়েন্টটা আসছে সেই পয়েন্টটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 26 ডিগ্রি 45 মিনিট। সি, এই পয়েন্টের নাম হচ্ছে ডি। আবার ডি থেকে ই, বলছে নর্থ 40 ডিগ্রি 15 মিনিট ওয়েস্ট। নর্থ ওয়েস্ট এই ঘরে পড়ে, নর্থ ওয়েস্ট মানে এই ঘরে বলেই দিয়েছিলাম, এই ঘরে নর্থ ওয়েস্ট মানে এই ঘর, ঘর এই কোয়াড্রেন্টাল ঘর। কত নর্থ থেকে কত? 40 ডিগ্রি। 40 ডিগ্রি গেলে 40 ডিগ্রি 15 মিনিট। এটা নর্থ লাইন,
এটা ই পয়েন্ট সাউথ, এটা বড় করে দিই, হিন্দি জায়গাটা মনে বলতে অসুবিধা হবে কিছু নয়, শুধু ডি পয়েন্টটাকে টেনে বাড়িয়ে দেবো, খালি আমার হয়ে যাবে। এই ডি পয়েন্টটাকে টেনে বাড়িয়ে খালি হয়ে যাবে পর্বত সুবিধার জন্য। সিডি নর্থ 26 ডিগ্রি, আর এইখানে করে দিলাম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 26 ডিগ্রি 45 মিনিট। তারপর এটা হচ্ছে ডি পয়েন্ট, ডি থেকে ই নর্থ ইস্ট মানে সরি নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট মানে হচ্ছে এই ঘরে পড়বে কত 45-40 ডিগ্রি 15 মিনিট, নর্থ থেকে 40 ডিগ্রি 15 মিনিটে গিয়ে যে পয়েন্টটা পাবো এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ই পয়েন্ট। ঠিক আছে, এই হলো ছবি। এবার এইখান থেকে কি হলো যে সবকটা কোয়াড্রেন্টাল বেরিং মাপা আছে, হোল সার্কেল বেরিং করতে হবে। খুব সহজ জিনিস, হোল সার্কেল বেরিং কি আমি এনে নিয়েছি। তাহলে আমি প্রথমটা ধরি এ বি, এ থেকে বি, এটা এই পয়েন্ট, এ থেকে বি হোল সার্কেল বেরিং করতে। আমরা কি বলেছিলাম যে হোল সার্কেল বেরিং সবসময় আমি নর্থ পোলের সাপেক্ষে হিসাব করব। যদি নর্থ পোলের সাপেক্ষে আমি হিসাব করতে শুরু করি, এইখান থেকে এইটুকুনি মাপ সবাই বলে দেবে, কারণ এই জিনিসটা কোথায় বলেছিলাম, এখানে 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে 90, 90 পর 180, তাহলে এখান থেকে মাপ হচ্ছে 180। তাহলে WCB অফ AB সমান হচ্ছে কি 180 ডিগ্রি প্রথমে যোগ হয়ে যাবে কাজ সাথে। এবার এইখান থেকে এইটুকুনি মাপ কত 36 ডিগ্রি 30 মিনিট, 36 ডিগ্রি 30 মিনিট যোগ করলে কত হবে 30 মিনিট হয়ে যাবে 6 তখন 9 10 11 216 বোঝা গেল 216 কি করে এলো বোঝা গেল। আচ্ছা এরপরটা যে WCB অফ BC হোল সার্কেল বেরিং, আবার বলে দিচ্ছি, আবার রিপিট করছি, BC হোল সার্কেল বেরিং মাপবো। হোল সার্কেল সবসময় নর্থ পোলের সাপেক্ষে হিসাব করা হয়। আচ্ছা শুধু মাপছি, মানে আমাকে এইখান থেকে এইটুকুনি মাপ নিতে হবে। আমরা কি জানি এর কোয়াড্রেন্টাল বেরিং কোনটা 43 ডিগ্রি 30 মিনিট, মানে এইখান থেকে এইটুকুনি মাপ জানি 43 ডিগ্রি 30 মিনিট। আর এবার যদি কোশ্চেন করি এই পুরোটা কত, সবাই তখন বলে দেবে 180, এখানেই আমরা শেষ। এই 180 থেকে 43 ডিগ্রি 30 মিনিট বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। বিয়োগটা দেখিয়ে দিই, ম্যাক্সিমাম ছেলে বিয়োগ ভুল করে চলে আসে। 00 মিনিট 43 ডিগ্রি 30 মিনিট। আমার বিয়োগ সুবিধার জন্য 1 ডিগ্রি এখান থেকে ধারণ করে এখানে দিয়ে দেবো। 1 ডিগ্রি মনে হচ্ছে এটা কমে গেল 1 ডিগ্রি, তাহলে 179। 1 ডিগ্রি কমে 1 ডিগ্রি সমান কত মিনিট 60 মিনিট। তাহলে এইটা লেখাও যা 180 ডিগ্রি লেখাও তাই। বিয়োগ করছি 0 3 ডিগ্রি ঘর 6 3 1, উত্তর কত 100
36 ডিগ্রি 30 মিনিট। তাহলে এইখান থেকে মাপ হলো কত? 136 ডিগ্রি 30 মিনিট। বোঝা গেল? খুব সাধারণ এবং সহজ হিসাব। আচ্ছা, এবার কি বলেছে? সিডি হোল সার্কেল বেরিং, কিন্তু খুব মজার জিনিস, সিডির হোল সার্কেল বেরিং কত? দেখো তো সবাই একটু বোর্ডের দিকে। সিডি হোল সার্কেল বেরিং হচ্ছে নর্থের সাপেক্ষে হবে। তাহলে সিডির হোল সার্কেল বেরিং কত? 26 ডিগ্রি 45 মিনিট। মানে এই অ্যাঙ্গেলটা 26 ডিগ্রি 45 মিনিট। আমি যদি ভুল না হয়, কারণ কোয়াড্রেন্টাল বেয়ারিং কি বলেছে? যে লাইনটা কাছে আছে, এই লাইনটা নর্থের কাছে আছে, এই লাইনটা নর্থের কাছে আছে, নর্থের সাপেক্ষে আমি অ্যাঙ্গেল নিয়ে নিয়েছি 26 ডিগ্রি 45 মিনিট। আবার এদিকে হোল সার্কেল বেরিং সিস্টেম কি বলছে? যে নর্থের সাপেক্ষে অ্যাঙ্গেল হিসাব করতে হবে, নর্থের সাপেক্ষে অ্যাঙ্গেল হিসাব করতে হবে। তাহলে যদি নর্থের সাপেক্ষে অ্যাঙ্গেল হিসাব করতে বসি, এটাই তো হবে। ওই জন্য নর্থ ইস্ট কোয়াড্রেন্টে যদি হোল সার্কেল বেয়ারিং নর্থ ইস্ট কোয়াড্রেন্টে এই কোয়াড্রেন্টটায় নর্থ ইস্ট এই দিকের কোয়াড্রেন্টাল বেয়ারিং যা হবে হোল সার্কেল বেয়ারিং তাই হবে। পার্থক্য শুধু একটাই, কোয়াড্রেন্টাল বেয়ারিং এ দিক নির্দেশ করা থাকে। আমি যখন হোল সার্কেল বেয়ারিং উত্তর লিখব তখন আর শুধু দিক দেবো না, শুধু এই মাপটা দিলেই হবে। কারণ আমরা সকলে জানি হোল সার্কেল বেয়ারিং নর্থ থেকে হিসাব করা হয়। তাহলে সিডি খুব ভালোভাবে পাওয়া যাবে এবং খুব সহজে পাওয়া গেলে এটা হিসাব করতে লাগবে। আচ্ছা, এইবার ডি আর ই কোয়াড্রেন্টাল বেয়ারিং আমরা হিসাব করব, হোল সার্কেল বেয়ারিংটা বের করব। তাহলে আমি একটু এখানেই করে রাখি না, ওই উপরে ডি কোয়াড্রেন্টাল বেরিং কত? 40 ডিগ্রি 15 মিনিট। তার মানে এইখান থেকে এই মাপটা দেওয়া আছে, তার মানে এইখান থেকে এই মাপটা দেওয়া আছে কত? 40 ডিগ্রি 15 মিনিট। এদিকে আমরা বারবার বলে আসছি হোল সার্কেল বেয়ারিং নর্থ কোয়াড্রেন্টের সাপেক্ষে নেওয়া হয়। মানে আমাকে যদি এই ডি থেকে এই পর্যন্ত এর হোল সার্কেল বের করতে হয়, তাহলে নর্থের সাপেক্ষে এত বড় অ্যাঙ্গেলটা আমি হিসাব করতে হবে। মানে এটা উত্তর, এই অ্যাঙ্গেলটা উত্তর। কিন্তু এটার জন্য কোনো বড় ক্যালকুলেশনের দরকার নেই, কারণ আমরা সকলেই জানি যদি এখান থেকে যাত্রা শুরু করি এই নর্থ থেকে এদিকে আসি, টোটালটা আমরা কভার করবো কত? 360 ডিগ্রি। কত কভার করবো? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে টোটাল 360, যদি এটা বাদ দিয়ে বাদটা একটু কি করে থাকবে দেখে নাও। তাহলে হোল সার্কেল বেয়ারিং অফ ডিবি ডিই, এটা ডি আর মুছে গেছে, ডিই ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বিয়োগ 40 ডিগ্রি 15 মিনিট। ঠিক একই রকম বিয়োগ করার নিয়ম, নিয়মটা কি? 360 কে আমরা কত ধরবো বিয়োগ করতে গেলে? আমরা জানি আমরা 360 কে 359 ডিগ্রি 60 মিনিট, 1 ডিগ্রি ধার নিয়ে মিনিটে রাখতে দেবো, 0 0 করে দেবো, 60 করে দেবো। এদিকে 40 15 বিয়োগ 5 হাতে 1 একে 2 4
45, 9, 1, 3 উত্তর পাওয়া গেল বিয়োগ করে বিয়োগফল 319 ডিগ্রি 45 মিনিট। খুব সহজ, আশা করি সকল ছাত্র বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে কম্পাস সার্ভের আবার অন্য টপিক এনে তোমাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্ত।